নমস্কার, শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নববর্ষ, আর নববর্ষের দিনকে একটু ভালো মন্দ রান্না না হলে হয়। আজকে তাই বানাবো চিকেন ইয়াখনি পোলাও। আর এই ইয়াখনি পোলাও বানাতে গেলে লাগবে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আলু আর আদা রসুন। আদা রসুনটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। তারপর কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটাকে হালকা ভাজা ভাজা করে তুলে নেব। তারপর একটা বোলের মধ্যে পরিমাণ মতন টক দই, চিকেন আর আদা রসুন পেস্টটাকে দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতন ম্যারিনেট করার জন্য রেখে দেব। তারপরে এই গোটা গরম মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব একবার। শুকনো খোলায় ভাজার একটাই কারণ, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি এটাকে হালকা করে থেঁতো করে নেব। তারপরে কড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল মতন হয়ে গেলে এটাকে সরিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা আমি 15 মিনিট মতন হতে দেব ঢাকা চাপা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসটা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। মাংসগুলোকে এবারে একটা বাটির মধ্যে তুলে নেব। চালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি রাইসের চাল ইউজ করছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল ইউজ করতে পারো। চালটাকে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। এরপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন হতে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়োটা, আর গোটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না মরে ততক্ষণ গ্যাসটাকে অন করে রাখবেন। জলটা মরে গেলে গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভ করে দেবেন। রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এটা বিরিয়ানি না, কিন্তু বিরিয়ানির থেকে কম কিছু না। ভীষণ সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।